স্টার্টিং প্রাইস আছে। এগুলো কুর্তি তো, কিরকম কি প্রাইস আছে এগুলো? নজর কাটি না, ঘরে রাখলে নাকি নজর লাগে না। এগুলো বড়ির প্যাকেট, কত করে বড়ির প্যাকেট? বাসটার ভিতরে সুন্দর আলো জ্বলছে, দেখতে সুন্দর লাগছে। এটা রাত্রিবেলা হলে বেশি সুন্দর লাগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিপাশা, তোমরা দেখছো এক্সপ্লোর উইথ বিপাশা। তো আজকে চলে এসেছি কোথায় তোমরা বুঝেই গেছো, সরস মেলায়, নিউ টাউনে সরস মেলা হচ্ছে। তোমরা কিন্তু এখানে আসতেই পারো, দারুণ লাগবে তোমাদের। এখানে দেখো আমি সবটা দেখিয়ে দিয়েছি। 20তম বর্ষ, এটা 20 বছর ধরে এটা হচ্ছে দেখো। আর জানুয়ারির 2 তারিখ পর্যন্ত চলবে, একদম 2024 থেকে 2025। ওই যে বিশ্ব বাংলা গেট দেখতে পাচ্ছ তোমরা, তোমাদেরকে এখানে আসতে হলে বিশ্ব বাংলা গেটেই নামতে হবে। বিশ্ব বাংলা গেটে আসার জন্য কিন্তু তোমরা যে কোনো জায়গা থেকেই বাস পেয়ে যাবে। বাসে করে আসলে বিশ্ব বাংলা গেটে নামলেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এই মেলা, একদম সামনেই মেলাটা। আর এখানে কিন্তু এক এক দিন এক এক রকমের অনুষ্ঠান হচ্ছে, তো সেটার লিস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু একটু পজ করে দেখে নিতে পারো। আর এখানে তোমরা বেশিরভাগই কি সবটাই তোমরা এখানে হ্যান্ডমেডের জিনিস পাবে। আর এখানে কিন্তু আমাদের দেশের বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জেলা থেকে এখানে অনেক শিল্পীরা এসেছে। তো সব শিল্পীদের হাতের কাজ তোমরা দেখতে পাবে, বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস তোমরা এখানে দেখতে পাবে আর কিনতেও পারবে। আর যতটুকু রিজনেবল প্রাইসের মধ্যে আমি তোমাদেরকে জিনিসগুলো দেখাতে পেরেছি ততটুকুই দেখিয়ে। আর দেখো এখানে কি সুন্দর একটা সেলফি জোন করা আছে। এরকম সেলফি জোন তোমরা এখানে আসলে অনেকগুলি পেয়ে যাবে, আমি তো জাস্ট একটাই দেখালাম। আর এখানে দেখো একটা ইউনিক জিনিস আমি দেখতে পেলাম, এই যে তালপাতার সেপাই। এটা তোমরা কে কে চেনো বা কারা এগুলো নিয়ে ছোটবেলায় খেলেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু দারুণ লেগেছে। অন্যান্য মেলায় গেলে কিন্তু এইরকম ছোটবেলার স্মৃতি খুঁজে পাওয়া যায় না, বাট এখানে আমি পেলাম। তাই জন্যই বলছি অবশ্যই তোমরা একবার আসো আর এখান থেকে ঘুরে যাও। আর এখানে কিন্তু এন্ট্রি কোনো ফিস লাগে না। আর সময়টাও আমি তোমাদেরকে জানিয়ে দিই, 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। তোমরা এর মধ্যে যে কোনো টাইম এসে জাস্ট এনজয় করে যাও মেলাটাকে। আর এখানে দেখছো কত সুন্দর সুন্দর কিউট সব ঘর সাজানোর জিনিস। তোমরা যারা ঘর সাজাতে পছন্দ করো তাদের জন্য এটা হবে একদম স্বর্গ। এখানে দেখো কত সুন্দর এই ফ্লাওয়ার ভাসগুলো। আর এই পাখাগুলো দেখো, পাখাগুলো দেখে কেমন যেন একটা অন্যরকম ফিল হচ্ছে না? বেশ ভালো। কিন্তু আমার কিন্তু এই জুটের হাতের কাজগুলো ভীষণ ভালো লেগেছে। আর এই ব্যাগটা দেখো কতটা সুন্দর দেখতে, মানে জাস্ট ঝুট দিয়ে এরকমভাবে যে এই যে সুন্দর ব্যাগটা তৈরি করেছে যেটা ভাববার বাইরে। আর এইটাও দেখো, এটাও খুব সুন্দর, এটাও কিন্তু একটা ব্যাগ। আর সুন্দর কাঁধে তোমরা ঝোলাতে পারবে, ইউনিক লাগবে দেখতে শাড়ি চুড়িদারের সাথে। আর তাছাড়াও দেখো এখানে বেশ সুন্দর সুন্দর ডাইনিং টেবিলে পাতার জন্য ছোট্ট ছোট্ট জিনিসগুলো রয়েছে, দেখতে খুব ভালো লাগছে। আর এই চাবির রিংগুলো জাস্ট 30 টাকা করে দাম, ভীষণই সুন্দর ছিল এগুলো, পুরোটাই হাতে তৈরি। তোমরা যদি কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন সবাইকেই তোমরা গিফট করতে পারো, তারা কিন্তু খুব খুশি হবে এরকম মেলায় এসে যদি তাদের জন্য গিফট নিয়ে যাও। আর এই দোকানটাও আমি বেশ ভালো ভালো জিনিস দেখলাম। ইনিও বেশ সুন্দর হাতের কাজ তৈরি করেছে। এগুলো দেখো পাঞ্জাবিগুলোতে এত সুন্দর হাতে এঁকেছে, তোমরা বিশ্বাস করতে পারবে না, সামনে থেকে এতটা সুন্দর লাগছিল। জানি না ক্যামেরায় কতটা সুন্দর লাগছে, বাট সামনে থেকে দুর্ধর্ষ লাগছিল। আর এখানে দেখো বেশ সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং ছিল। এই হ্যাঙ্গিংগুলো কিন্তু দারুণ দেখতে লাগছিল, ভীষণই কালারফুল ছিল। মানে ঘরে তোমরা যদি এরকম একটা হ্যাঙ্গিং টানিয়ে রাখো না দেওয়ালে, খুব সুন্দর দেখতে লাগবে। ঘরটা কিন্তু আলাদাই একটা রূপ তৈরি হবে। আর এখানে দেখো বেশ কিছু পাপড় ছিল, আমি তোমাদেরকে কিন্তু সুন্দরভাবে স্টল নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি এবং কোথাকার স্টল সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা দেখে নিও। আর এখানে দেখো বেশ কিছু বড়ি, কসুরি মেথি, পাপড়, বিভিন্ন রকমের আইটেম ছিল। আর পাপড়ের তো কোনো শেষই নেই, প্রচুর রকমের পাপড় রয়েছে এখানে, তোমরা আসলেই জানতে পারবে। দারুণ সব পাপড়। আর পাপড়ের প্যাকেটগুলো ছিল 60 টাকা, 50 টাকা, 70 টাকা এরকম, ঠিক আছে।
আর বড়ির প্যাকেটগুলোর দাম ছিল ওরকমই 60-70-80 টাকা এরকম। আর সবটাই কিন্তু হাতে তৈরি। এটা দেখো মেথির পাঁপড়, এমনকি ওখানে পাঁপড়গুলো ভাজছিল যাতে তোমরা টেস্ট করে তারপর বুঝে শুনে কিনতে পারো, তাহলে ভালোই তো বলো। তারপরে দেখো কাশ্মীরের একটা ড্রাই ফ্রুটসের দোকান আমি পেয়ে গেছি। এখানে কিন্তু বেশ অনেক রকমের ড্রাই ফ্রুটসের অপশান ছিল, তোমরা গেলেই দেখতে পাবে। আর এখানে কিন্তু ওরা টেস্ট করার জন্য একটু তোমাদেরকে দেবে যাতে তোমাদের স্বাদ বুঝে তোমরা কিনতে পারো। আর এখানে দেখো আরও একটা স্টলে চলে এসেছি, স্টল নাম্বার আর কোথাকার স্টল সেটাও কিন্তু আমাদের দেখিয়ে দিলাম। এখানে দেখো বেশ কিছু শাড়ি, চুড়িদার, কুর্তি এইসব ছিল। আর এখানে কালেকশানটা একটু কম ছিল, বাট যেটুকু ছিল আমার বেশ ভালো লেগেছে। আর এই শাড়িটা বেশ ভালো লাগছিল তাই একটু দেখে নিলাম। তারপরে দেখো বাঁকুড়া স্টল, এখানে কিন্তু বেশ কিছু পিতলের সুন্দর সুন্দর শোপিস আইটেম ছিল, এগুলো কিন্তু তোমরা কিনে ঘর সাজাতেই পারো। আর দাম এমন কিছু হিউজ ছিল না, এই প্যাঁচাটার দাম ছিল মাত্র 250 টাকা। মানে ভাবা যায় পিতলের, কিন্তু মাটির বা অন্য কিছুর নয়। আর এই দুর্গাটা দেখো, এই দুর্গা ঠাকুরটা কিন্তু উইথ ফ্যামিলি কি সুন্দর লাগছিল না। তাছাড়াও এখানে প্রচুর কিছু রয়েছে, বেশ ইউনিক লেগেছে আমার জিনিসগুলো। আর এগুলো সব বেশিরভাগই একটু সাঁওতাল বা গ্রামের দিকের কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে ছোট ছোট করে। আর এখানে দেখো একটা কচ্ছপ রয়েছে, কচ্ছপটাও বেশ ভালো লাগছিল। আর এখানে দেখো ময়ূরের ওপরে 3টে মানুষ বসে আছে, বেশ ভালো লাগছিল। তারপরে এখানে আরও একটা আমি ইউনিক জিনিস দেখলাম, সেটা হচ্ছে এটা একটা বাচ্চাকে তার মা দুধ খাওয়াচ্ছে, ভীষণই ভালো লাগছিল দেখতে। এটা মানে সত্যি ইউনিক লেগেছে আমার জিনিসগুলো। এখানে কিন্তু আমি মা দুর্গার প্রচুর পরিমাণে আলাদা আলাদা রকমের সুন্দর সুন্দর দেখেছি আর কি জিনিসগুলো। আর এখানে দেখো একটা পঞ্চপ্রদীপ রয়েছে, প্লাস উপরে একটা প্রদীপের মতনও জায়গা রয়েছে, মানে একটার মধ্যে তোমরা 2 রকম কাজ করতে পারবে, বেশ ভালো লাগলো। দেন আমি নেক্সট একটা শপে চলে এসেছি, সেখানে দেখো কিছু শাড়ি বা সালোয়ার, কুর্তি, এখানে কিছু ব্যাগ, অনেক রকমের আইটেম ছিল, বেশ ভালো লাগছিল। আর এখানের কিন্তু সব জিনিসগুলোর কোয়ালিটি কিন্তু A1 কোয়ালিটি, দারুণ কোয়ালিটি ছিল। আমি নিজে হাত দিয়ে ধরে দেখছিলাম, তাই জন্য ভালো বুঝতে পারছিলাম, তোমাদেরকেও সেটাই আমি বলছি। আর এখানে দেখো বেশ কিছু সিল্কের আইটেম রয়েছে, আর এগুলো হচ্ছে কটন, ঠিক আছে। এই কটনগুলোই উপরে না টানানো রয়েছে, আমি তোমাদেরকে আবারও দেখাবো, দেখো। আর এখানে কিছু কুর্তির কালেকশন রয়েছে, কুর্তিগুলোর কালারগুলো না দুর্দান্ত কালার ছিল আর ভীষণ দেখতে সুন্দর ছিল, মানে পরলে একটা সুন্দর লুক দেবে তোমাকে। এই কুর্তিটা দেখো কতটা সিম্পলের মধ্যে কতটা সুন্দর না, আর বেশ লং ছিল, কিন্তু এখন কিন্তু লং কুর্তি খুব ট্রেন্ডিং। আর এখানে সুন্দর হাতের কাজ করা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, প্লাস আবার পকেটেরও সুবিধা রয়েছে। এখন কিন্তু কুর্তি মেয়েরা বেশিরভাগই কেনে একদম পকেট দেখে, পকেট থাকলে খুব সুবিধা হয়। আর এখানে প্রচুর কালার অপশান রয়েছে, দেখো একই রকম কুর্তি, তাছাড়া আলাদা আলাদা কুর্তিও কিন্তু আছে। আর দাম ছিল মাত্র 450, 500, 600 এরকম দাম ছিল। আর এই যে এখানে দেখছো সব সিল্কের আইটেম রয়েছে, প্লাস কটনেরও রয়েছে। এই যে এটা কিন্তু সিল্ক ছিল, আমার ভীষণ ভালো লাগলো কালারটা, তাই আমি কাকুর কাছে একটু দেখতে চাইলাম। আর কাকু নেক্সট যেটা দেখাচ্ছে এটা কিন্তু কটনের, ঠিক আছে। এখানে মোটামুটি প্রত্যেকটা শাড়িই খুব সুন্দর, দেখো হোয়াইট কালারটা, ইয়েলো কালারটা, এটা কিন্তু দারুণ লাগছিল দেখতে, যাই বলো। আর ওপরে এই যে শাড়িগুলো আমি দেখাচ্ছি এগুলোই কিন্তু সামনে ভাঁজ করা ছিল, যেগুলো কটনের আর কি, সেগুলোই কিন্তু উপরে ডিসপ্লে করা রয়েছে। তো তারপরে দেখো আবারও একটা নেক্সট শপে চলে এসেছি, এখানে বেশ কিছু ব্যাগের কালেকশন ছিল। এই ব্যাগগুলো কিন্তু বেশ সুন্দর, একদম হাতে বানানো। আর ব্যাগের সামনের যে ডিজাইনগুলো না, ওগুলোও কিন্তু ভীষণই ইউনিক ছিল। নেক্সট আবারও একটা শপে চলে এসেছি, দেখো এখানে বেশ কিছু মুখোশের আইটেম ছিল। মুখোশগুলো কিন্তু একটা ছৌ নাচের ছিল, আবার সিংহর ছিল, দেখো সিংহটা তোমরা দেখতেই পাবে। তাছাড়া ডান্সের কিছু ছিল। আর এখানে কিন্তু দেখো এই যে মুখগুলো দেখছো কালো, এগুলোকে কিন্তু নজর কাঠি বলে। এগুলো তোমরা ঘরে যদি রাখো, আমি শুনেছি যে নজর লাগে না, তাহলে কোনো রকম ব্ল্যাক ম্যাজিক কেউ করতে পারে না, আমি এটা শুনেছি। তোমরা যদি শিওর জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকেও জানিও, আমিও তাহলে শিওর জানতে পারবো তোমাদের থেকেই। আর এই মুখোশগুলো বড়টার দাম ছিল কিন্তু 400-500 টাকা, আর এই ছোটোগুলো ছিল জোড়া 100 টাকা। আর দেন আমি একটা গোয়ার শপে চলে এসেছি, এখানে দেখো গোয়ার কিছু কিছু চাদর ছিল, বেড কভার উইথ পিলো কভার সবই ছিল কিন্তু। আর তাছাড়াও কিন্তু এখানে কিছু কমফোর্টার ছিল, কমফোর্টারগুলোও কিন্তু দারুণ লাগছিল, বিশেষ করে কালারগুলো হোয়াইটের মধ্যে না এত সুন্দর ফুটেছে, খুব ভালো লাগছিল দেখতে।
এটাও আমার খুব ভালো লেগেছে। আমি দামটা জিজ্ঞেস করলাম, উনি আমাকে বললো 4000 টাকা। একটু কম সম হয়ে যাবে, তোমরা যদি কেনো তাহলে কম সম হয়ে যাবে। আর এখানে কিছু চাদরের কালেকশন রয়েছে, দেখো চাদরগুলো না বেশ সুন্দর লাগছিল, প্রিন্টগুলো ভীষণ মানে সুন্দর, ইউনিক লাগছিল। মানে এই রকম একটা চাদর যদি ঘরে পাতা যায় তাহলে কিন্তু ঘরটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আর এটা আমি একটু খুলতে বলেছিলাম, আমার খুব ভালো লেগেছে, আর খুলেছে দেখো, উল্টো খুলে ফেলেছে উনি ভুল করে, তাই আবার সোজা পিঠটা আমাকে একটু দেখিয়ে দিল। দেখো তোমরা মানো আর না মানো, ঘরে যদি একটা সুন্দর বেড কভার পাতা যায় বিছানায় তাহলে কিন্তু দারুণ একটা লুক দেয়, ঘরটাই চেঞ্জ হয়ে যায়। তোমরা যদি একমত হয়ে থাকো অবশ্যই জানিও। দেন আমি দেখো শতরঞ্চি দেখতে পেলাম, তোমরা কারা কারা চেনো শতরঞ্চি অবশ্যই জানিও। আমি কিন্তু শতরঞ্চিতে ছোটোবেলায় পড়াশোনা করতাম, ওই জন্য আমি জানি যে শতরঞ্চি নামক কিছু হয়। তো আমি দেখতে পেয়ে আমার খুব ভালো লাগলো যে এখনও পাওয়া যায় শতরঞ্চি, আমি জানতাম যে পাওয়া যায় না। দেন এই সপ্তাহে দেখো বেশ কিছু ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, এগুলোও কিন্তু বেশ সুন্দর ফটো ফ্রেম টাইপস, মানে ফ্রেম করা রয়েছে যাতে কোনো রকম ধুলোবালির কোনো সমস্যা না হয়। আর তোমরা নোটিস করলে যে এই দোকানটাতেও কিন্তু তালপাতার সেপাই বিক্রি হচ্ছিল, তালপাতার সেপাইগুলো মাত্র 50 টাকা, 60 টাকা, 100 টাকা, মানে সাইজ অনুযায়ী দাম ছিল। দেন এই দোকানটায় আমি দেখলাম এখানে কিন্তু গদি মাদুরগুলো বিক্রি হচ্ছিল। আমি কিন্তু এর আগে কখনো এই গদি মাদুর জিনিসটা দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম, আমার বেশ ভালোই লাগলো। এই পাশটা দেখো গদি টাইপস, আর ও পাশটা কিন্তু মাদুরের মতো, যেরকম মাদুর হয় আর কি। আর সাইজ কিন্তু প্রচুর রকমের আছে, মানে ছোট সাইজ, বড় সাইজ, অনেক রকমের সাইজ আছে। তোমরা চাইলে কিন্তু এগুলো কিনতেই পারো, দামটাও বেশ রিজনেবলই ছিল, মাত্র 1600 টাকা। তাছাড়াও কিন্তু এনার কাছে বেশ কিছু বড়ির আইটেম ছিল, যেগুলোকে বলে আর কি গহনা বড়ি, তারপরে মুগ ডালের বড়ি, মুসুরির ডালের বড়ি, আরও কি জিনিসের বড়ি হয় আমার ঠিক জানা নেই, বাট এনার কাছে কিন্তু সব রকমেরই বড়ি ছিল, একদম ছোট্ট সাইজ থেকে বড় সাইজ, মিডিয়াম সাইজ, আর বিভিন্ন রকমের ছিল, যেটার দাম ছিল কিন্তু তাছাড়াও কিন্তু বেশ কিছু মশলাও ছিল। আর নলের কৌটোটার মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা, এটা কিন্তু 100 টাকার একটা কৌটো, এটার মধ্যে কিন্তু 250 গ্রাম ছিল। আর ওই যে পিছনে তোমরা হলুদ দেখতে পাচ্ছ। আর তাছাড়াও দেখো এখানে বেশ কিছু মুড়ির আইটেম ছিল, অনেক রকমের মুড়ি নাকি পাওয়া যায় এনার কাছে শুনছিলাম। আর এনার কাছে কাজু বাদামও আছে, 180 টাকা শ, এইটার কিন্তু 100 গ্রামের প্যাকেট, এটা 180 টাকা দাম ছিল। কাজু কিশমিশ অনেক রকমই ছিল কিন্তু। তারপর দেখো আরও একটি শপে চলে এসেছি, এখানে কিন্তু বেশ কিছু সুন্দর ঘরোয়া আইটেমই বলতে পারো এগুলো। তোমরা এই ঝুড়িগুলোর মধ্যে তোমরা অনেক কিছু স্টোর করে রাখতে পারবে। ঝুড়িগুলোর বিভিন্ন রকম শেপ ছিল, প্লাস বিভিন্ন রকম সাইজও ছিল, ছোট বড় সব রকম সাইজ ছিল। আর তাছাড়াও দেখো একটা ট্রে রয়েছে, আর এগুলো কিন্তু সবটাই বাঁশের তৈরি। এই ট্রেটা দেখো কত সুন্দর, এগুলো কিন্তু সবই বাঁশের তৈরি, মানে বাঁশ দিয়েও যে এত সুন্দর জিনিস তৈরি করা যায় এটা আমি জানতাম না। এই কাপটা দেখো, এটাও কিন্তু একটা বাঁশের তৈরি, তোমরা দেখতেই পাচ্ছ। এটাও দেখো বেশ সুন্দর না, এটা রাউন্ড শেপের মধ্যে ছিল, ওটা একটু লম্বাটে ছিল। মানে বাঁশ দিয়েও যে এত ভালো জিনিস তৈরি হয় তোমরা কি জানতে? আমি তো জানি শুধু বাঁশ দিয়ে লোকের পিছনেই মারা যায়। ঠিক আছে, বাদ দাও, ভালো জিনিসও হয় বাঁশ দিয়ে। আর এখানে বেশ কিছু দেখো টেবিল ল্যাম্প ছিল, এই টেবিল ল্যাম্পগুলোও কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। এগুলো যদি ঘরে রাখা যায় সত্যি ঘরের কিন্তু শোভা বেড়ে যাবে। আর এখানে দেখো বেশ কিছু জুয়েলারির কালেকশন ছিল। জুয়েলারির কালেকশন সব জায়গাতেই থাকে, মানে মেয়েদের জন্য যে কিছু থাকবে না এটা হতেই পারে না। এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগলো। চুড়িগুলো তো কমন, তাও তোমাদেরকে আমি দেখাচ্ছি, কিন্তু এর পরের একটা ভালো জিনিস দেখাবো, যেটা হচ্ছে এটা। তোমরা কিন্তু হাতে বেঁধেও স্টাইল করতে পারো, প্লাস চুল বেঁধেও স্টাইল করতে পারো, বেশ ভালো লাগছিল আমার দেখতে। এগুলো সবটাই দেখো হাতে উল বুনে করা, কাটা দিয়ে উল বুনে যেটা। আর এখানে দেখো হোমমেড সাবান বিক্রি হচ্ছিল, এই সাবানগুলো নাকি খুব ভালো, চন্দনের বা মধুর অনেক রকমের ছিল, পেপের। আর এখানে দেখো বেশ কিছু জুয়েলারি ছিল যেগুলো সবই অক্সিডাইজের, আর ব্ল্যাক অক্সিও ছিল কিন্তু, এগুলো বেশ সুন্দর লাগছিল। আর এই মানে আমার না গলা ভরা সেটগুলো না ভীষণ ভালো লাগে, গলা ভরা নেক পিসগুলো আমি যেখানে দেখি ওই জন্য একবার করে একটু দেখি, খুব ভালো লাগে দেখতে। আর এখানে এই ক্লিপটাতে দেখো কত সুন্দর একটা ক্ল্যাচার, কিন্তু তার মধ্যেই হাতের একটা ফুল দিয়ে মানে সুন্দর উল দিয়ে বুনেছে, যেটার জন্য না ক্লিপটার পুরো একটা শোভাই আলাদা অন্যরকম হয়ে গেছে। আর এখানে দেখো বেশ কিছু ছোট গার্ডার ছিল, এগুলো কিন্তু বাচ্চাদের মাথায়ও বাঁধা যেতে পারে বা বড়রাও কিন্তু বাঁধতে পারো, দেখতে খুব সুন্দর লাগবে, অন্য রকম লাগবে, এই যা আর কিছুই না।
এটা দেখো একটা হেয়ার ব্যান্ড ছিল, এটা পিছন দিকে বাঁধতে হবে, মানে ওরকম না, নর্মালি যেরকম হেয়ার ব্যান্ড হয়। আর এখানে বেশ কিছু অনেক কানেরের কালেকশন ছিল, যেগুলো বেশিরভাগই ছিল ঝুমকা আর অক্সিডাইজের মধ্যে। তাছাড়াও কিন্তু টপেরও কালেকশন ছিল, বড় বড় পাশা। তারপরে দেখো আরও একটা দোকানে চলে এসেছি যেখানে শুধু ঝিনুকের আইটেম পাবে তোমরা। এই দোকানটায় বিশ্বাস করো এসে না আমার দীঘাপুরীর কথা খুব মনে পড়ে যাচ্ছিল। মানে দীঘাপুরীতে গেলেও তো এরকম ঝিনুকের আইটেমগুলোই বেশি পাওয়া যায়, তাই জন্য এই দোকানটা দেখে আমার দীঘাপুরীর ফিল দিচ্ছিল। আর এখানে ঝিনুকের কিন্তু প্রচুর কালেকশন ছিল, আর দীঘাপুরীর থেকেও না এই কালেকশানগুলো বেশি সুন্দর ছিল। এই মিররগুলো আমার ভীষণ ভালো লাগলো। মিররগুলোর দাম ছিল স্টার্টিং প্রাইস 50 টাকা। তারপরে দেখো এই ফটো ফ্রেমগুলো, এগুলোও কিন্তু খুব সুন্দর ছিল, এগুলোও কিন্তু ওয়ালে যদি তোমরা টানাও দারুণ দেখতে লাগবে। আর এখানে দেখো বাচ্চাদের জন্য বা ঘর সাজানোর জন্য তোমরা কিন্তু এরকম পুতুলগুলো কিনতেই পারো, বা বাড়িতে কোনো বাচ্চা থাকলে তাকে গিফট করতে পারো, সে কিন্তু খুব খুশি হবে। আর এই ছোট্ট ছোট্ট একদম দেখো পুতুলগুলো, এগুলো শোপিস বলতে পারো, খুব সুন্দর। আর তাছাড়াও দেখো এখানে বেশ কিছু কানেরের আইটেম ছিল। কানেরগুলো দেখো বিভিন্ন রকমের পাখি, মাছ, ফুল, অনেক রকমের ছিল, বেশ ভালো লাগছিল। ওগুলো কিন্তু সবটাই মাটির তৈরি। একটা টাইমে কিন্তু মাটির কানের খুব বিক্রি হতো, এখন পাওয়া যায় না, এখন কিন্তু এই মেলাগুলোতে গেলেই একমাত্র পাওয়া যায়। এখানে দেখো মাটির কিছু নেক পিসও রয়েছে, যেগুলো চোকার রয়েছে, দেখো খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার টাইপস করা রয়েছে, ওগুলোও কিন্তু বেশ ভালো লাগছিল। স্টার্টিং প্রাইস ছিল ওগুলো 100 টাকা, 120 টাকা থেকে, তার বেশিও ছিল, কম ছিল না। তারপরে দেখো এই দোকানটা আমার ভীষণ ভালো লাগলো, এটা মাটি আর পাথর দিয়ে নাকি বানানো, বেশ ওয়েট ছিল, আমি হাতে তুলতে পারছিলাম না এক হাতে, অনেক রকমের ছিল। দেখো এখানে বেশ কিছু তুলসী মঞ্চও ছিল, তুলসী মঞ্চগুলো 400 450 টাকা করে দাম। আর তাছাড়া এই যে গোল রাউন্ডের এগুলো দেখছো, তোমাদের বাড়িতে যাদের বাগান আছে, তোমরা যারা বাগান সাজাতে পছন্দ করো, বাগানের জন্য কিন্তু তোমরা কিনতেই পারো, দারুণ দেখতে লাগবে বাগানে রাখলে। দেন নেক্সট আমি শপে চলে এসেছি যেখানে শুধুমাত্র কলকাতার সব জিনিসপত্র রয়েছে, মানে এই শপটার নাম হচ্ছে কলকাতা। আর এখানে দেখো বেশ কিছু সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন ছিল, ছেলেদের পাঞ্জাবিগুলো সত্যিই খুব সুন্দর ছিল, যেগুলো দেখে মনে হচ্ছিল সব লুটে নিয়ে চলে যাই, এরকম একটা মনে হচ্ছিল। তোমরা যারা পাঞ্জাবি পরতে পছন্দ করো তারা কিন্তু এই দোকানগুলোতে একবার হলেও ভিজিট করো, আমি জানি তোমাদের খুব ভালো লাগবে। তাছাড়াও মেয়েদের কিছু কুর্তি কালেকশন ছিল, পাঞ্জাবিগুলোর দাম ছিল 700 800 এরকম। আর তাছাড়াও কুর্তি কালেকশন ছিল, দেখো এইটা সব থেকে কম দাম, এটা বাটিক কটনের মধ্যে আছে, এগুলোর দাম ছিল 300 350। আর তাছাড়াও বেশি দামেরও ছিল। আর এখানে দেখো অনেক কিন্তু বেতের আমি ফার্নিচার দেখছিলাম, বেতের ফার্নিচারগুলো সত্যিই দেখতে খুব সুন্দর লাগছিলো। আর এই বিশেষ করে টি টেবিলগুলো আরও বেশি সুন্দর লাগছিলো, আর এই মোড়াগুলোও কিন্তু দারুণ লাগছিলো। তাছাড়াও দোলনা ছিল, টেবিল ল্যাম্প ছিল বিভিন্ন রকম সাইজের, একদম ছোট্ট থেকে বড় সাইজ, বিভিন্ন রকম সাইজ ছিল। এগুলো কিন্তু তোমরা কিনে নিয়ে বাড়ি সাজাতে পারো। তোমরা যারা গার্ডেনিং করতে খুব পছন্দ করো, গার্ডেনে কিন্তু এরকম একটা সোফা সেট তোমরা রাখলে দারুণ লাগবে দেখতে, মানে তোমরা যারা গার্ডেনে বসে সময় কাটাতে পছন্দ করো তাদের জন্য একদম বেস্ট এগুলো। দেন দেখো এখানে একটা নতুন জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, যেগুলো মাটির বাসন। তোমরা দেখলে অবাক হবে যে এখানে প্রেসার কুকার পাওয়া যাচ্ছে মাটির, যেগুলো বিভিন্ন রকম সাইজের। আমি একটা 3 লিটারের সাইজের দাম জিজ্ঞেস করলাম, বলল 1000 টাকা থেকে 1200 টাকা এরকম দাম আছে, বিভিন্ন রকম শেপের আছে, শেপের উপরে দাম আছে। আর ভীষণই সুন্দর ছিল ওগুলো, আমি শুনছিলাম ওখানে একজন বলছিল যে নিজেও বাড়িতে একটা ইউজ করে, আর ভীষণ ভালো নাকি কোয়ালিটিগুলো। আর এখানে দেখো এই যে লেদারের উপরে সুন্দর কিন্তু খোদাই করে ডিজাইনগুলো করা হয়েছে, এটা কিন্তু মধ্যপ্রদেশের একটা আইটেম, এটা কিন্তু দারুণ দেখতে লাগছিল। আর এগুলোর মধ্যে না লাইট জ্বলবে, মানে ল্যাম্প বলতে পারো, টেবিল ল্যাম্প হিসাবেও ইউজ করতে পারো বা ঝুলিয়েও ইউজ করা যেতে পারে। এগুলো কিন্তু দারুণ ছিল, সত্যি বলছি, এগুলো না দেখলে তোমরা সামনে থেকে বিশ্বাস করবে না। আর এর মধ্যে না অনেক রকমের আমাদের যে স্টোরি, ঠাকুর নিয়ে স্টোরি আছে, সেই সব স্টোরিগুলো তুলে ধরা হয়েছে। তাছাড়াও কিন্তু অনেক রকম প্রাণী নিয়েও ডিজাইন করা হয়েছে। তাছাড়া কালারফুলও পেয়ে যাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরেও তোমরা পেয়ে যাবে। আর দাম ছিল মাত্র 400 500 থেকে স্টার্টিং প্রাইস। এই যে এটার মধ্যে দেখো কাকুটা আমাকে লাইট জ্বালিয়ে দেখালো যে কতটা সুন্দর লাগছে। দেন আরও একটা দোকান দেখলাম, এখানে কিন্তু বেশ ভালো ভালো ঘর সাজানোর আইটেম বিক্রি হচ্ছিলো। আর এটা দেখো কাশ্মীরের ডাল লেকে যে নৌকোগুলো চলে, ওগুলো কিন্তু এখানে
রাখা ছিল, তাই আমি দেখছিলাম, ওগুলো বেশ সুন্দর লাগছিল আর দাম ছিল মাত্র 450 টাকা, বেশ বড় সাইজ ছিল। দেন আরও একটা শপে আসলাম যেখানে শাড়ি, সালোয়ার পিস, বেড কভার এইসব বিক্রি হচ্ছিল। রেডিমেড সালোয়ার খুব কমই আছে, সালোয়ার পিসটাই বেশি আছে। আর বেড কভারগুলো তো অসাধারণ ছিল, হোয়াইটের মধ্যে যেগুলো ছিল বেশি ভালো লাগছিল। তোমাদেরকে সালোয়ার পিসগুলো কয়েকটা দেখিয়ে দিই, তোমরা দেখো, এগুলো কিন্তু খুব সুন্দর, হাতে বোনা একদম এই ডিজাইনগুলো। আর দাম ছিল 1650, যেটা তোমাদের প্রথম দেখালাম। আর যেগুলোর মধ্যে একটু কম ডিজাইন আছে সেগুলোর দাম আবার কম আছে। মোটামুটি স্টার্টিং প্রাইস তোমরা 700-800 থেকে পেয়ে যাবে। আর বেড কভার কিন্তু এখানে তোমরা 1200-1300 এরকম দামেরও পাবে, প্লাস তোমরা 500-600 টাকারও পাবে। আর এই দোকানটা পুরো মেলার মধ্যে একটা মারাত্মক লেভেলের দোকান ছিল। এই দোকানটাতে যা সব জিনিস ছিল বিশ্বাস করো দারুণ দারুণ কালেকশন ছিল। আর এখানে বেশ কিছু ঘর সাজানো আইটেম ছিল যেগুলো কিন্তু ভীষণ আকর্ষণ। আর এইগুলো কিন্তু দেখো বাচ্চাদের খেলারও কিন্তু অনেক জিনিস ছিল যেগুলো পেলে আর কি বাচ্চারা, এখনকার বাচ্চারা যেরকম ফোন নিয়ে বেশি ব্যস্ত থাকে, কিন্তু এরকম জিনিসগুলো দিলে বিশ্বাস করো ওরা ফোনের দিকে একটুও নজর দেবে না। আর তাছাড়াও কিন্তু কিচেনে ইউজ করা বেশ ভালো ভালো ইউনিক জিনিস ছিল যেগুলো পুরোপুরি কাঠের তৈরি। এখানে তোমরা যা দেখছো সবটাই কাঠের। এটা দেখো রুটি রাখার একটা হটপট, আর এটার মধ্যে যেহেতু ভিতরে স্টিল আছে তাই তোমরা রুটি ছাড়াও তরকারিও রাখতে পারবে। এটা দেখো একটা মোমদানি, এই মোমদানিটাও খুব সুন্দর। এটাও দেখো একটা জুয়েলারি বক্স, মানে আমি কি ছেড়ে কি দেখাবো তোমাদেরকে। এটা দেখো একটা ওয়াইনের গ্লাস, এটাও কিন্তু খুব সুন্দর ছিল। এখানে যা দেখছো তোমরা প্রত্যেকটাই খুব ইউনিক ছিল। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসও দামও বেশ কম ছিল। আর এখানে দেখো আরও একটা আমি দোকান পেলাম যেটা সত্যিই খুব পছন্দের একটা দোকান। তোমাদের বাড়িতে যাদের গোপাল আছে তোমরা কিন্তু এই দোকানটায় একবার হলেও দাঁড়াবেই, আমি এটুকু শিওর। কারণ এত সুন্দর সুন্দর কালেকশন ছিল গোপালের ড্রেসের, তোমরা না দেখলে বুঝতে পারবে না। সব দেখানো পসিবল ছিল না, তাই জন্য আমি যেটুকু পেরেছি, আমার যতটুকু বেশি ভালো লেগেছে নিজের চোখে ততটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর বেশিরভাগই এখানে সব কিন্তু শীতের কালেকশন, উইন্টারের জন্যই কিন্তু স্পেশালি এই দোকানটা বলতে পারো। গোপালের জন্য অনেক শীতের পোশাক তোমরা এখানে গেলেই পেয়ে যাবে। আর এই দোকানটাও কিন্তু বেশ ভালো ভালো কালেকশন ছিল, সেটা ব্লাউজের পিস বলতে পারো, কুর্তি বলতে পারো, কোট বলতে পারো, হালকা শীতে পরার মতো অনেক কালেকশন ছিল। আর তাছাড়াও কিন্তু বেশ কিছু জুয়েলারির কালেকশনও ছিল। আর তাছাড়াও এখানে বেশ কিছু ঝিনুকের আইটেম ছিল, আমার ঝিনুকের আইটেমগুলো বেশ ভালো লেগেছে। আর এই একটা অক্সিডাইজের নেক পিস, এটাও তোমাদের আমি দেখালাম। আর এই ইয়েলো কালারের কুর্তিটা আমার এত ভালো লেগেছে, প্রচুর কালার অপশান আছে এনাদের কাছে। ইনি তখন কাস্টমার নিয়ে ব্যস্ত ছিল তাই জন্য আমাকে সবটা দেখাতে পারেনি, তো তোমরা গেলে অবশ্যই পেয়ে যাবে। আর প্রচুর সাইজ অপশানও তোমরা পেয়ে যাবে, যে যেরকম সাইজ খুঁজবে সেরকমটাই পাবে। এখানে দেখো বেশ কিছু ব্লাউজ পিসের কালেকশন ছিল, এগুলো ছিল 100, এগুলো ছিল 150, আরও ছিল 200, 250, 300, বিভিন্ন রকম প্রাইসের ছিল। সবটাই কিন্তু কটনের, দামের ওপরে কিন্তু ডিজাইন অনেক রকম দামের আছে। যেইগুলো কম দাম সেগুলোর মধ্যে ডিজাইনটা একটু কম পাবে, যেগুলোর দাম বেশি সেগুলোর ডিজাইনটা একটু বেশি থাকবে। আর এখানে দেখো নেম প্লেট বিক্রি হচ্ছিল, এই নেম প্লেটটা কেউ একজন কিনছিল তাই উনি সুন্দরভাবে ওটাকে গুছিয়ে দিচ্ছিল। তোমরা যারা যারা বাড়িতে নেম প্লেট লাগাতে চাও এখানে গিয়ে কিন্তু কিনে নিতে পারো, বেশ রিজনেবল প্রাইসেই পাবে। 150, 200, 500, 600 বিভিন্ন রকম দামের মধ্যে আছে। আর এইখানে গেলে, এই মেলায়, সরোজ মেলায় এখানে গেলে কিন্তু তোমরা প্রচুর কার্পেটের অপশান পেয়ে যাবে। মানে একটা অনেক বড় জায়গা নিয়ে এনারা কার্পেট বিক্রি করছিল, আর বিভিন্ন রকম সাইজের কার্পেট, বিভিন্ন রকম শেপের কার্পেট, বিভিন্ন রকমের ডিজাইনের। এটা দেখো সব থেকে ছোট আমি যেটা হাতে নিয়ে তোমাদেরকে দেখালাম। এখানে যে তোমরা গামছাগুলো দেখতে পাচ্ছ, দেখো কতটা সুন্দর আর কতটা কালারফুল গামছাগুলো দেখে না আমার মনে হচ্ছিল কি শার্টের পিস, মানে এতটাই সুন্দর। আর কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল, একদম পিওর কটন। আর এইখানে দেখো এই চেকগুলো কতটা সুন্দর, এখানে প্রচুর কালার অপশান, হোয়াইট কালারেরও তোমরা পেয়ে যাবে। আর এনারা কিন্তু এসছিল তেলেঙ্গানা থেকে, তোমরা যদি এরকম তেলেঙ্গানার গামছা একটা বাড়িতে রাখতে চাও তাহলে কিন্তু এখান থেকে একটা কিনে নিতেই পারো। দাম ছিল 50, 100, 200, অনেক রকম প্রাইসের ছিল, মানে স্টার্টিং প্রাইস 50, 60 থেকে। তো এখানে দেখো বেশ কিছু রুমালও বিক্রি হচ্ছিল ছেলেদের।
তারপরে ছত্তিশগড়ের একটা দোকানে আমরা চলে এসেছি, যেখানে ছিল ক্যান্ডির প্রচুর পরিমাণে অপশান। তোমরা দেখে বুঝতেই পারছো যে কত রকমের ক্যান্ডি রয়েছে এখানে। এই বেবিটাকে দেখো কত শান্ত হয়ে বসে আছে, নো কান্নাকাটি। ওর মা কোথায় গিয়েছিল আমি জানি না, বেশ খানিকক্ষণ আমি ওখানে দাঁড়িয়ে দেখছিলাম, ও চুপ করে এদিক ওদিক চেয়ে চেয়ে দেখছে। তাই আমার খুব ভালো লাগলো, আমি ওকে একটু হাই বললাম, ও কি সুন্দর হাসলো। তো আমি এরকম মেলায় গিয়ে এরকম ছোটোখাটো কাণ্ড করেই থাকি, ওটা কোনো ব্যাপার না। আর এখানে দেখো তোমরা যে গ্লো অ্যান্ড ডার্ক এই যে চাবির রিংগুলো, তোমরা কে কে চেনো, এগুলো কিন্তু অন্ধকারে না জ্বলে। এগুলো বেশ ভালো লাগছিল, 30 টাকা করে দাম ছিল। আর এগুলো কিন্তু অনেক রকম অক্ষরের ছিল, অনেক রকম ডিজাইনের ছিল, তোমরা যে যেরকম পছন্দ কিনে নিতেই পারো। আর এখানে দেখো বেশ কিছু সুন্দর সুন্দর কার্পেট আমি দেখছিলাম, আমার এই কার্পেটটা ভীষণ পছন্দ হয়েছে, বিশেষ করে কালার ডিজাইন সবটাই। আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য বেশ ভালো একটা পার্ক করা রয়েছে, চিলড্রেন পার্ক। এখানে আসলে কিন্তু তোমরা তোমাদের বাচ্চাদেরকে একটু খেলা টেলাও করাতে পারবে। আর এখানে দেখো বিহার থেকে আসা একটা স্টল, এখানে বেশ কিছু ওয়াল হ্যাঙ্গিং বলতে পারো, এগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর সুন্দর ডিজাইনের ছিল। আর এই যে আরও একটা দোকান, এখানে বেশ কিছু সালোয়ার পিস, শাড়ি এগুলো ছিল। তোমরা কিন্তু এগুলো শাড়ি ভেবো না, যেগুলো এখন আমি দেখাচ্ছি এগুলো কিন্তু সালোয়ার পিস ছিল। তো শুধু দুপাট্টা ছিল আর জামাটা ছিল, তো প্যান্ট পাবে না, প্যান্ট তোমরা আলাদা পরতে হবে লেগিংস কিনে। আর এখানে এগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু শাড়ি, এইগুলো হচ্ছে দারুণ কিন্তু দেখতে। আর এটাও কিন্তু শাড়ি, এটাও বেশ সুন্দর ছিল। আর বেশ কিছু হালকা শীতে পরার জন্য কোট ছিল, যেগুলো সালোয়ারের ওপরে তোমরা পরতে পারো, খুব ভালো লাগছে কিন্তু দেখতে। এগুলো বেশ সুন্দর কাঁথা কাঁথা ফিল দিচ্ছে, পরলে কিন্তু মোটামুটি ভালোই গরম হবে। আর কালারগুলোও খুব সুন্দর ছিল, বিশেষ করে এই ফ্লাওয়ার মোটিভ করা না, এটা খুব সুন্দর লাগছিল। যে সালোয়ার পিসগুলো তোমাদেরকে দেখালাম সেগুলোই কিন্তু এখানে বেশ কয়েকটা ডিসপ্লে করা রয়েছে। আর এই দোকানটা কিন্তু রাজস্থানের স্টল, তো তোমরা কিন্তু আসলে একবার ভিজিট করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই দোকানটা দেখে বিশ্বাস করবে না, আমার এত আফসোস হচ্ছিল যে কেন আমি সন্ধ্যা বা রাতের দিকে আসলাম না, তাহলে এই দোকানটা কতটা সুন্দর লাগতো দেখতে, চারিদিকে আলো জ্বলে উঠতো। এগুলোর মধ্যে না আলো জ্বললে দারুণ লাগবে দেখতে। আমি দিনের বেলা গিয়েছি বলে এত সুন্দর জিনিসটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, বাট এই যে এটার মধ্যে আলো জ্বলছে তাই এটা আমি তোমাদেরকে শেয়ার করলাম। এটা দেখেছো কতটা সুন্দর লাগছে দেখতে, অন্যগুলোও আলো জ্বললে এতটাই সুন্দর লাগবে। আর এই দোকানটাতে দেখো বেশ কিছু ফ্লাওয়ার ভাস বিক্রি হচ্ছিল, যেগুলো ছোট বড় বিভিন্ন রকম শেপের, বিভিন্ন রকম সাইজের বিক্রি হচ্ছিল। এটার দাম ছিল মাত্র 250 টাকা। এটা কিন্তু বেশ সুন্দর লাগছিল, ভীষণ কালারফুল দেখতে লাগছিল, প্রত্যেকটাই এখানে মোটামুটি কালারফুল ছিল। আর নেক্সট আমরা কিছু স্যান্ডেলসের কালেকশন দেখছিলাম, স্যান্ডেলসগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল। এরকম স্যান্ডেলস তোমরা কিন্তু সোনাঝুরি হাটে গেলেও পেয়ে যাবে, যেটা নিউ টাউনেই বসে। তোমরা চাইলে ওটার ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে, তোমরা একবার ভিজিট করে দেখে নিতে পারো। আর এখানে বেশ কিছু শোপিসের কালেকশন ছিল, তোমরা দেখতেই পাচ্ছ কত কিউট লাগছিল বুদ্ধাগুলো। আর এখানে একটা পারফিউমের দোকান ছিল, পারফিউমগুলো না হোমমেড, ঠিক আছে, তোমরা অনেক রকম হোমমেড পারফিউম এখানে পেয়ে যাবে। তাছাড়াও বেশ কিছু জুয়েলারি ছিল আর বেশ ব্র্যান্ডেড পারফিউম তোমরা এখানে পেয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, গুচি, তোমরা এরকম টাইপস ব্র্যান্ডেড কিন্তু পারফিউমগুলো পেয়ে যাবে। আর এখানে প্রত্যেকটা গোল্ডেন জুয়েলারিগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ছিল দেখতে। কথা বলতে বলতে কিন্তু তোমাদের অনেকগুলোই জুয়েলারি আমি দেখালাম। আর এখানে দেখো মিষ্টি হাব ছিল, এখানে কিন্তু দারুণ দারুণ মিষ্টির কালেকশন ছিল, পিঠের কালেকশন ছিল, যেহেতু এখন শীতকাল তোমরা যেই টাইপের পিঠে বা যেই টাইপের মিষ্টি খেতে চাইছো এখানে গেলে কিন্তু পেয়ে যাবে। বিভিন্ন জেলার মিষ্টি ছিল এখানে পাওয়া যাচ্ছিল, শুধু যে কলকাতার স্পেশাল তা নয়। আমি তো মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, তাই জন্য আমি কিন্তু এই দোকানে গিয়ে একদম মানে ফিদা হয়ে গেছি, প্রেমে পড়ে গেছি, কি বলা যায় জানি না। তোমরা যারা এরকম মিষ্টি খেতে খুব ভালোবাসো তারা কিন্তু এখানে গেলে বিশ্বাস করো নিজেকে সামলাতে পারবে না। আর আমি কিন্তু এখানে গিয়ে অনেক রকমের মিষ্টি ট্রাই করেছি আর আমার খুব ভালোও লেগেছে। আমি জানি তোমরাও গেলে একবার ট্রাই করো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর এখানে দেখো কত সুন্দর পাটিসাপটা বানিয়ে তারপরে তোমাদের সামনে গরম গরমটা দেবে। আর এখানে দেখো ফুড কোর্টটা দেখতেই পাচ্ছ তোমরা, কতটা বড় এরিয়া নিয়ে জুড়ে ফুড কোর্টটা তৈরি হয়েছে। আর বিভিন্ন রকম জেলা থেকে কিন্তু এখানে বিভিন্ন রকমের খাবার তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে দেখো একদম তোমাদের সামনে বানিয়ে দেবে চালের গুঁড়ো। এখন যেহেতু শীতকাল, পিঠে পুলি কিন্তু সবার বাড়িতেই হবে, তো তোমরা কিন্তু এখান থেকে একদম হোমমেড নিয়ে যেতে পারো।
চালের গুঁড়ো তোমরা বাড়িতে গিয়ে কিন্তু বানাতে পারো, দোকানের ওই ভেজাল জিনিসটা কিনতে হবে না। আর এখানে রাজস্থানের একটা স্টল আমি দেখতে পেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। তাছাড়াও কিন্তু এখানে অনেক রকমের তোমরা থালি পেয়ে যাবে, যেগুলো ভীষণ রিজনেবল প্রাইসের। তোমাদেরকে আমি এখানে বোর্ডটা দেখিয়ে দিলাম, যেখানে মেনু লেখা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করো। নেক্সট ব্লগের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।